বর্তমানে শিক্ষার যা হাল এবং বিদ্যালয়গুলি রাজ্য জুড়ে বন্ধ হতে বসেছে, এমন অবস্থায় দাঁড়িয়ে আগামী 6ই মার্চ এসএফআই এর তরফ থেকে বিপুল পরিমাণে ছাত্র সমাবেশ কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে। আর এই যাবতীয় বিষয়কে সামনে রেখে আজকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি ঠিক কী বললেন ভিশন প্লাস নিউজকে শুনে নিন আপনারা। দেবাঞ্জনদা, বিষয়টা হচ্ছে গিয়ে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান গতকাল রাত্রে গ্রেপ্তার হলেন, আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো। সব মিলিয়ে বিষয়টা কিভাবে দেখছেন 55 দিনের মাথায়? মাফিয়া রাজের লেজ ধরা পড়ল, কিন্তু এই মাফিয়া রাজের মাথা হচ্ছে কালীঘাট। আর মাফিয়া রাজের এই লেজ প্রতিটা ব্লকে, সন্দেশখালী মানে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী প্রতিটা ব্লকে একটা করে সন্দেশখালী আছে, প্রতিটা ব্লকে একটা করে শেখ শাহজাহান আছে, প্রতিটা ব্লকে একটা করে শিবু হাজরা আছে, উত্তম সর্দার আছে। এই মাফিয়া রাজকে যদি শেষ করতে হয় তাহলে এই রাজ্যের সরকারটাকে হটাতে হবে, কারণ রাজ্যের সরকার স্পন্সর করে এই মাফিয়া রাজকে। শেখ শাহজাহান এতদিন ধরে সন্দেশখালীতে লুকিয়েছিল, ও ধরা পড়ে তো এটা প্রমাণ হয়ে গেল যে এতদিন ধরে ও সন্দেশখালীতেই লুকিয়েছিল। তাহলে ডিজি সন্দেশখালীতে ঘুরে বেড়ালো গিয়ে চোখে কালো চশমা পরে, তাহলে কালো চশমার মধ্যে দিয়ে কি শেখ শাহজাহানকে ধরতে পারলেন না? বাঘ কি সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে যাকে টুরিস্টরা গেলে খুঁজে পায় না? অতএব এটা পরিষ্কার যে শেখ শাহজাহানরা, শিবু হাজরারা, উত্তম সর্দাররা রাজ্য সরকারের স্পন্সার্ড ক্রিমিনাল। 6ই মার্চ আপনাদের এসএফআই এর তরফ থেকে হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিটে বিপুল পরিমাণে ছাত্র সমাবেশ করা হচ্ছে। সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? গোটা দেশ জুড়ে 15টা ছাত্র সংগঠন, তৃণমূল বিজেপি বিরোধী, প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী 6ই মার্চের এই সমাবেশ এর ডাক দিয়েছে। গোটা দেশ জুড়ে বিজেপি যা কার্যকলাপ করছে, কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দিয়েছে, পড়াশুনোটাকে আদানি আম্বানির পকেটে পড়বার চেষ্টা করছে। একই কাজ রাজ্যের বুকে রাজ্য বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দিয়েছে এই রাজ্যের সরকার। বাড়ি বাড়িতে হচ্ছে যে ওই 20 টাকা পাউচ পাঠানো হচ্ছে পাবলিকের টাকায়, এদিকে পড়াশুনোর ব্যবস্থা করা হচ্ছে না পাবলিকের টাকা দিয়ে। রিয়েল এস্টেট মাফিয়াদের হাতে স্কুল বিল্ডিংগুলোকে তুলে দেওয়া হচ্ছে, সরকারি স্কুল বন্ধ করে রিয়েল এস্টেট মাফিয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই রাজ্যের বুকে। 8000 স্কুল বন্ধ করে দিয়েছে, মুখে কন্যাশ্রীর বুলি। আর মেয়েগুলো কোথায় পড়তে যাবে? সবুজ সাথীর বুলি আওড়াচ্ছে মুখে। সাইকেল চড়ে একজন ছাত্রী সে কোন স্কুলটায় পড়তে যাবে যদি 8000 স্কুল রাজ্য জুড়ে বন্ধ হয়ে যায়? মাদ্রাসা শিক্ষাকে একেবারে রসাতলে পাঠিয়ে দিয়েছে। গত 12 বছরে 650 মাদ্রাসাই বাংলার বুকে বন্ধ করে দিয়েছে। মুসলমান প্রীতির মুখোশ পরে মমতা ব্যানার্জি ঘুরে বেড়ায়, মসজিদে গিয়ে হচ্ছে যে নামাজ পড়তে বসে যান রমজান মাস এলে। এই সামনেই রমজান মাস আসছে, দেখা যাবে মসজিদের ভেতর গিয়ে মমতা ব্যানার্জি আগডুম বাগডুম কী সব বিড়বিড় করবেন, বেরিয়ে এসে বলবেন উনি নামাজ পড়ছেন। আর মসজিদ থেকে বেরিয়ে এসেই এই রাজ্যের বুকে 650 মাদ্রাসা বন্ধ করবার ব্যবস্থা করেন। এই রাজ্যের বুকে স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, মুসলমান ছাত্রছাত্রী, ওবিসি ছাত্রছাত্রী, এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ, যে সমস্ত হোস্টেল ফেসিলিটি, সেই সমস্তটাকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়ার, পরিকাঠামোগুলোকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করছেন। সরকারি টাকা হোস্টেল পরিকাঠামো, ক্যাম্পাস পরিকাঠামো, গবেষণার পরিকাঠামো গড়ে তোলবার জন্য খরচা করা হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়?